আসসালামু আলাইকুম। রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের রেসিপি ফুলকপির পায়ে। ফুলকপি দিয়ে তো অনেক কিছুই খেয়েছেন, ফুলকপির বড়া, ফুলকপির কাটলেট, ফুলকপির পুরি, বিভিন্ন কিছু খেয়েছেন, কিন্তু ফুলকপির পায়ে কি খেয়েছেন? ফুলকপির পায়ে যারা খাননি তাদের জন্য আমার এই রেসিপি। এই রেসিপিটি কিভাবে খুব সহজে করতে পারবেন বাসায়, সেই রেসিপিটি চলুন দেখা যাক। প্রথমে আমি পায়েসেলটা তৈরি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ ময়দা নিয়েছি। এটা কিন্তু আটা দিয়ে হবে না, এটা ময়দায় লাগবে। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি একদম 1.5 কাপ ময়দা এখানে নিলাম। এখানে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিনি, সামান্য লবণ। এই তিনটি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি এখন বাটার দিয়ে দেব। এখানে 100 গ্রাম বাটার আছে। এখান থেকে আমি 1 টেবিল চামচ বাটার উঠিয়ে রাখব। 1 টেবিল চামচ উঠিয়ে রাখবো 100 গ্রামের মধ্যে। এখন এই বাটার আর ময়দাটা খুব ভালোভাবে মেশাতে হবে। এটি কিন্তু হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে 2 হাতই লাগবে, আবার হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে পায়েসেলটা ভালো হবে না। খুব সুন্দরভাবে বাটারের সাথে ময়দাটা একদম মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা এখন আমি একটু ফেটিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি। যতটুকু পানি আমার লাগে ততটুকু আমি ইউজ করব এখানে। এখন আমি ময়দাটা ভালোভাবে মেখে নিব। ময়দা আমার খুব সুন্দরভাবে মাখা শেষ। আমি হাফ কাপ পানি নিয়েছিলাম, সম্পূর্ণ আমার লাগেনি। এখানে আমার চতুর্থ কাপেরও সবার একটু কম পানি লেগেছে। ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি একটি শুকনো তয়লা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। এটা কিন্তু ভেজা কিছু দিয়ে ঢাকা যাবে না, এটা শুকনো তয়লা দিয়ে ঢাকতে হবে। আমি ফুলকপি এভাবে গ্রেট করে আগেই রেখেছি। এইভাবে আমি ফুলকপিটা গ্রেট করেছি। এখন আমি পুরটা তৈরি করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ে। 1 কাপ পেঁয়াজ মিহি কুচি করে রেখেছি আমি, এখানে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ কাঁচামরিচের কুচিও দিয়ে দিলাম। এগুলো কিন্তু খুব ব্রাউন করে ভাজা যাবে না, হালকা একটু ভাজতে হবে। এখানে আমি 1 কাপ মাংসের কিমা আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এখানে এখন সেই ফুলকপি গ্রেট করা 1.5 কাপের মতো আমি দিয়ে দেব। 1.5 কাপ ফুলকপির গ্রেট দিয়ে দিলাম। এটি গরু, মুরগি, খাসি যে কোনো একটা মিট হলেই হলো। এখানে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এক চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিতে হবে। এখন আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে দেবেন। 1 চা চামচ চিনি দিয়েছি আর 1 চা চামচ টেস্টিং সল্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে এখন আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়তে হবে। পুরটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার রেখেছি,
2 টেবিল চামচ পানি দিয়ে গুলে আমি ঢেলে দিলাম। পানির পরিবর্তে এখানে আপনারা দুধ দিয়েও গুলে দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ আমি মজরেলা চিজ দিয়ে দিলাম। আমার 1 ঘন্টা শেষ। এখন ময়দাটা খুব সুন্দর হয়েছে। এখন আমি ময়দাটা ভালোভাবে আবারও একটু ময়ান করে নিই। এখন আমি ময়দাটা দিয়ে পায়েসেলে রুটিটি বেলে নেব। বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। মোটাও হবে না, আবার পাতলাও হবে না পায়েসেলের রুটিটি। এখন আমি পায়েসেলের এইটি এরকম নিতে হবে। পায়েসেলের মোল্ড যেন খুলে আলাদা করা যায়, এরকম মোল্ড হলে ভালো হয়। আর এরকম মোল্ড না থাকলে সমস্যা নেই, আপনারা পিৎজার যে মোল্ড আছে ওটার মধ্যে বানিয়ে নিতে পারেন। পিৎজার মোল্ড থেকেও খুব সুন্দরভাবে উঠানো যায় এই পায়েসের। খুব চেপে চেপে আমি বসিয়ে দেব মোল্ডের সাথে। এখন আমি মোল্ড সমান করে আমি বাকি অংশটুকু কেটে নিচ্ছি এভাবে হাত দিয়ে। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে ময়দাটা। আমার পায়েসেলটা রেডি। এখন আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে দেব। এখানে আমার সম্পূর্ণ পুরটা লাগবে। আপনারা এই পুরটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আপনাদের যখন ইচ্ছা তখনই এই পায়েসেলটি তৈরি করে খাওয়া যাবে ফুলকপির। খুবই ভালো লাগে। আমি উপর দিয়ে মজরেলা চিজ ছড়িয়ে দিচ্ছি। কেউ যদি চিজ খেতে পছন্দ না করেন তাহলে উপর দিয়ে মেয়োনিজও দেওয়া যায়। এবার এই বাকি ময়দাটুকু বেলে আমি উপরে জিগজ্যাগ ডিজাইন করে নিব।
এটি আপনারা চিকন মোটা যেভাবে আপনাদের ইচ্ছা মতো কেটে ডিজাইনটা করতে পারেন। উপরের ডিজাইন পুরো আপনাদের ইচ্ছা যেরকমভাবে হোক করে নিতে পারেন, ঢাকলেই হলো মোট কথা। আমার স্টিপগুলো একটু মোটা কাটা হয়েছে, আপনারা পারলে এর চেয়ে চিকন করে কেটে নেবেন। এটি তৈরি করে খাবেন, দেখবেন ভীষণ মজা লাগে খেতে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিগুলো যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলে একটি লাইক দিবেন। স্টিপগুলো দিয়ে আমি র্যাপ করে দিলাম পুরো। এখন আমি ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে নেব। একটি ডিমের কুসুমের সাথে হাফ চা চামচ পানি আর 1 চা চামচ চিনি দিয়ে আমি ভালো করে ঘুটিয়ে নিচ্ছি। এখন আমি এই ডিমের কুসুমটা ব্রাশ করে দেব উপর দিয়ে। ডিমের কুসুম ব্রাশ করা শেষ, এখন আমি ওভেনে দিয়ে দেব। এটি আমার তৈরি করতে পুরো 1 ঘন্টা লাগবে। 180 ডিগ্রিতে 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। 180 ডিগ্রিতে 1 ঘন্টা লেগেছে আমার। পায়েসেল রেডি, ভীষণ ক্রিস্পি এটা এবং খেতে খুব সুস্বাদু। আপনারা বাসায় তৈরি করে খাবেন, কেমন হলো আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।